আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ. وقال رسول الله صلى الله عليه وسلم: فنحن أحق وأولى بموسى منكم. فصامه رسول الله صلى الله عليه وسلم وأمر بصيامه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 1437 হিজরি সনের 9 মুহররম তারিখে সালাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যেই বিষয়ের উপরে আমাদের ধারাবাহিক খুতবা চলতেছিল সেই বিষয়টি ছিল আল ইসলাম ফিল হায়াতিল ইজতিমাইয়া, অর্থাৎ সামাজিক জীবনে ইসলামের বিভিন্ন দিক ও বিভাগ। এই ধারাবাহিকতায় আমরা ইতিপূর্বে সামাজিক জীবনে ইসলামের বিভিন্ন দিক ও বিভাগ নিয়ে অনেকগুলো খুতবা আমরা পেশ করেছি। আজকে আমরা মুহররম মাসের একটি বিশেষ ফজিলতময় দিন ইয়ৌমে আশুরা, ইয়ৌমে আশুরা সম্পর্কে কোরআন এবং সুন্নাহ থেকে খুতবা পেশ করব ইনশাআল্লাহ। পরবর্তী খুতবা থেকে আবার আগের বিষয়বস্তু অনুযায়ী আমাদের খুতবা হবে ইনশাআল্লাহ। মুহররম মাস, এই মাসটি একটি ফজিলতময় মাস। প্রথমত এই মাসটি হলো
আশহুরে হুরুম, যেই 4টি সম্মানিত মাস, সেই 4টি সম্মানিত মাসের একটি মাস আল্লাহ পাক এই 4টি মাসকে নাম রেখেছেন আশহুরুল হুরুম। এর একটি মাস হলো রজব মাস, আর একসাথে 3টি মাস যুলকাদা, যুলহিজ্জা এবং মুহররম। আল্লাহ পাক এই 3টি মাসকে সম্মানিত করেছেন হজের জন্য। এই যুলকাদা, যুলহিজ্জা এবং মুহররম, এই 3টি মাসকে সম্মানিত মাস করার কারণ হলো হজ্জে বাইতুল্লাহর জন্য, যে এর মধ্যে সারা পৃথিবী থেকে হাজী সাহেবেরা আসবেন, হজ করবেন এবং হজ থেকে যাবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3টি মাসকে আশহুরে হুরুম হিসাবে নির্ধারণ করেছেন। আর রজব মাস যেটি, সেটি আশহুরে হুরুম হওয়ার কারণ হলো উমরার জন্য আল্লাহ পাক নির্ধারণ করেছেন। অর্থাৎ যাদের সাথে রাস্তায় আসা যাওয়ার রাস্তায় যদি কোনো শত্রু দেশ অথবা শত্রু কাউম যদি থাকে, তো আশহুরে হুরুমের মধ্যে যদি তারা উমরা করতে যায়, তাহলে সেই ক্ষেত্রে তাদের কোনো সমস্যা হবে না। এই জন্য আল্লাহ পাক রজব মাসকে আশহুরে হুরুম ঠিক করেছেন। সেই 4টি মাসের একটি মাস হলো মুহররম মাস। এই দিক থেকে মুহররম মাস একটি ফজিলতময় মাস। এরপরে এই মাসের 10 তারিখ, এটি ইসলামী শরীয়তে কোরআন এবং সুন্নাহর আলোকে একটি বিশেষ ফজিলতময় দিন। এটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় নাম রেখেছেন ইয়াউমে আশুরা। আশুরা হলো আশারা থেকে, আশারা মানে 10, আর আশুরা মানে হলো যেই 10টি স্মরণীয়। যেমন আমরা কিছু কিছু তারিখ আছে, এগুলো আমাদের ইতিহাসে সবসময় স্মরণীয় হয়ে থাকে। যেমন 111 বললে সারা বিশ্বের কাউকে আর বোঝানো লাগে না এটা কি জিনিস। ঠিক এইরকম এই আশুরা, এটা এমন একটা 10 তারিখ, যেই 10 তারিখটি সারা পৃথিবীর সকল মুসলিমদের নিকটে স্মরণীয় একটি দিন। এই জন্য আশারা থেকে এটিকে নাম রাখা হয়েছে আশুরা। এই ইয়মে আশুরা 10 তারিখের দিনটি হলো ফজিলতময়। অর্থাৎ কোন ইসলামের ফজিলতময় দিনগুলোর মধ্যে কোনটি দিনের চেয়ে রাত বেশি ফজিলতময়, আবার কোনটি রাতের চেয়ে দিন বেশি ফজিলতময়। যেমন লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাত বেশি ফজিলতময় নাকি দিন বেশি ফজিলতময়? রাত বেশি ফজিলতময়। আর ইয়মে আরাফা, ইয়মে আরাফার রাত বেশি ফজিলতময় নাকি দিন বেশি ফজিলতময়? দিন বেশি ফজিলতময়। ঠিক একইভাবে ইয়মে আশুরা, এটির রাতের থেকে দিনটি হলো বেশি ফজিলতময়। সুবহানাল্লাহ। এই দিনের প্রথমে আমরা আলোচনা করব মা হুয়া ইয়মে আশুরা। ইয়মে আশুরাটা কি? ইয়মে আশুরা বলতে এই দিনটি এত স্মরণীয় কেন, এই দিনটি ফজিলতময় কেন, এরপর আমরা আলোচনা করব এই দিনে আমাদের আমল কি হবে, আমরা কি করব এই দিনে, আমাদের করণীয় কি। আমরা এই বিষয়গুলো আলোচনা করব শুধুমাত্র কোরআন এবং হাদিস থেকে। কোন ইতিহাস নির্ভর, কোন দুর্বল বর্ণনার উপরে ভিত্তি করে বা ইহুদিদের বর্ণনার উপরে ভিত্তি করে আমরা এইসব তথ্য আলোচনা করব না এবং বিশ্বাসও করব না। আমরা শুধু ওই বিষয়গুলোকে আমরা বিশ্বাস করব যেই বিষয়গুলো কোরআনে কারিমে এসেছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে এসেছে। আশুরা সম্পর্কে সহিহ মুসলিমের 11,330 নম্বর হাদিস। এখানে এই আশুরাতে কেন ফজিলতময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যাখ্যা দিয়েছেন, যেই কারণে এই দিনটিকে আশুরা হিসাবে উল্লেখ করেছেন, আমরা শুধুমাত্র সেটি বিশ্বাস করব। এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনা আসলেন। ফাওয়াজাদাল ইয়াহুদ সিয়ামান ইয়াউমে আশুরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ইহুদিরা এই ইয়াউমে আশুরার দিনে মুহররম মাসের 10 তারিখে সিয়াম পালন করতেছে। وقال لهم رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাদাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই দিনটি কি এমন বিশেষ দিন যে কারণে তোমরা সিয়াম পালন করতেছ? তোমরা এই দিন কেন রোজা রাখো? এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন কাদেরকে? ইহুদিদেরকে। তখন ইহুদিরা উত্তর দিল, হাযা ইয়াউমুন আযীম, এই দিনটি একটি মহান দিন, ইয়াউমে আযীম। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, মহান দিন হওয়ার কারণ হলো এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা এবং মূসার জাতিকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন। ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু, ফিরআউন এবং ফিরআউনের কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন ডুবিয়ে দিয়ে আল্লাহ পাকের আযাবের মাধ্যমে আল্লাহ পাক ধ্বংস করেছেন। ফাসামাহু মূসা শুকরান, এই কারণে মূসা আলাইহিস সালাম তার মৃত্যু পর্যন্ত এই মুহররম মাসের 10 তারিখে এই দিনটিকে স্মরণ করে শুকরিয়াতান মূসা আলাইহিস সালাম সিয়াম পালন করতেন, রোজা রাখতেন। ওয়া নাহনু নাসুমুহু, এই কারণে আমরাও এই মুহররম মাসের 10 তারিখে আশুরার দিনে আমরাও রোজা রাখি, আমরাও সিয়াম পালন করি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাক্যটি খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, যে মূসা আলাইহিস সালামের সাথে তোমাদের থেকে আমাদের বন্ধুত্ব, আমাদের সম্পর্ক আরো বেশি। ফানাহনু আহাক্কু, এবং মূসার ব্যাপারে তোমাদের থেকে আমাদের হক আরো বেশি। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুহররম মাসের 10 তারিখে সিয়াম পালন করলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে, পরিবার পরিজনকে, সাহাবায়ে কেরামদেরকে ওই মুহররম মাসের 10 তারিখে সিয়াম পালন করার জন্য নির্দেশ দিলেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বছর এই 10 তারিখে, শুধুমাত্র 10ম তারিখে সিয়াম পালন করলেন। পরবর্তী বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একই দিনে মুসলিম এবং ইহুদি উভয় কওম একসাথে সিয়াম পালন করতেছে। তো তখন ইহুদিরা বলা বলি করতেছে যে দেখো, যে মুসলিমেরা আস্তে আস্তে আমাদের ইহুদিদের দিকে আগায় আসতেছে, কিছুদিন পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সাহাবাদেরকে নিয়ে ইহুদি হয়ে যাবেন, সুতরাং আমাদের বিজয় আসতেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এখন থেকে তোমরা ইহুদিদের বিরোধিতা করো, যে আমি যদি আগামী বছর জীবিত থাকি লা আসুমান্না তাসে, তাহলে আমি 10 তারিখের সাথে 9 তারিখেও আমি সিয়াম পালন করব। সুবহানাল্লাহ। তাহলে এখানে দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী বছর বেঁচে থাকবেন কিনা এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লাইন বাকিতু ইলা কাবিলিন, আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে লা আসুমান্না তাসে, আমি 9 তারিখেও সিয়াম পালন করব।
এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য হাদিসের রওয়ায়াতে এইভাবে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুমু ক্বাবলাহু আও বাদাহু, তোমরা ওই 10 তারিখের আগের দিন অথবা পরের দিন তোমরা সিয়াম পালন করো। এই সিয়াম পালন করে খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের মুখালাফাত করো, ইহুদিদের বিপরীত করো। মানে ইহুদিরা সিয়াম পালন করবে একদিন, তোমরা সিয়াম পালন করবে 2 দিন। তাহলে এখানে আমরা দেখতে পাই স্পষ্টভাবে এই সহিহ মুসলিমের এই হাদিসটি থেকে যে আশুরার সাথে পৃথিবীতে একটি ঘটনা সম্পৃক্ত। সেই ঘটনাটি হলো মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের এই সম্পর্কিত ঘটনাটি। এর বাহিরে আর কোনো ঘটনা কোনো সহিহ রিওয়ায়াতে কোনো হাদিসে আসে নাই। বাকি যেসব ঘটনার কথা আমরা ছোটবেলা থেকে শুনি, এখনো শুনি বিভিন্ন জায়গায়, সেগুলো সহিহ হাদিস নির্ভর নয়, সেগুলো বিভিন্ন ইতিহাস নির্ভর। বিভিন্ন ঐতিহাসিক বলছেন, বিভিন্ন জন বিভিন্ন বইতে লিখেছেন, যেগুলো সঠিক কোনো নির্ভরযোগ্য সনদ, নির্ভরযোগ্য সূত্র আমরা সেগুলোর খুঁজে পাই না। এজন্য নির্ভরযোগ্য সূত্র মতে একটি মাত্র ঘটনা আশুরার দিনে ঘটেছিল, আর সেই ঘটনাটির কারণে শুকরিয়াতান মুসা আলাইহিস সালামের সময় থেকেই মুসা আলাইহিস সালাম এবং অন্যান্য নবীগণ, অন্যান্য নবীর উম্মতগণ এই দিনটিতে সিয়াম পালন করতেন। এই হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা ইয়াউমে আশুরা পালন করতেন। আমাদের দেশে আমরা দেখি ইয়াউমে আশুরা আসলে মুসা আলাইহিস সালামের এই ঘটনাটি মানুষ মনে করে না আশুরার সাথে। মানুষ মনে করে আশুরা মানে কারবালা। তো কারবালার ঘটনা সংঘটিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আরো 50 বছর পরে, 61 হিজরিতে কারবালার ঘটনা হয়েছে। তো 61 হিজরি পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে ইন্তেকাল করেছেন। এরপরে 61 হিজরি পর্যন্ত অনেক বড় বড় সাহাবায়ে কেরাম সবাই ইন্তেকাল করেছেন। অল্প কিছু সাহাবী 61 হিজরিতে জীবিত ছিলেন। তাহলে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবীরা তারা যে ইয়াউমে আশুরা পালন করেছেন, খোলাফায়ে রাশেদিনের যুগ হলো 41 হিজরি পর্যন্ত। তো এই 41 হিজরি পর্যন্ত যে খোলাফায়ে রাশেদিন ইয়াউমে আশুরা পালন করলেন, এটা কি কারবালার স্মরণে পালন করলেন নাকি মুসা আলাইহিস সালামের স্মরণে পালন করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ইয়াউমে আশুরা পালন করেছেন মুসা আলাইহিস সালামের স্মরণে। কিন্তু এখন আমাদের কাছে সেই ঘটনা ভুলে গিয়ে আমাদের কাছে এসে গেছে আশুরা মানে কারবালার ঘটনা। এজন্য মুসলিমদেরকে আমাদেরকে সঠিক বিষয়টি জানতে হবে যে আশুরা কারবালার সাথে সম্পর্কিত বিষয় না। আশুরার বিষয়টি হলো মুসা আলাইহিস সালামের সাথে সম্পর্কিত বিষয়। এই জন্যই যুগে যুগে মুসা আলাইহিস সালামের পর থেকে শুরু করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সকল নবী রাসূলেরাই এই দিন সিয়াম পালন করতেন, তাদের উম্মতেরা সিয়াম পালন করতেন এই মুসা আলাইহিস সালামের ওই দিনটির ঘটনা স্মরণ করে। তারা কেউ কোন নবী রাসূল বা কোন সাহাবী বলেন নাই যে 61 হিজরিতে একটা ঘটনা হবে পৃথিবীতে, ওই ঘটনার জন্য আমরা এখন থেকে সিয়াম পালন করা শুরু করে দিলাম। এইরকম কোন কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন নাই, সাহাবায়ে কেরামও বলেন নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 61 বছর পরে তো আর হাদিস আসার কথাই না। তো এই জন্য বিষয়টা তো হাদিসে আসবেই না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার বলে গেছেন যে তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো সুন্নতে রাসূল। আমরা যেটা কিতাবুল্লাহর মধ্যে পাবো, আল্লাহর কিতাবে পাবো বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে পাবো, তা আমরা তো সেটাই অনুসরণ করব। সুতরাং আমরা কারবালার ঘটনা অনুসরণ করব না, সেটা আমরা কোরআনেও পাচ্ছি না, হাদিসেও পাচ্ছি না। কারণ সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পরের ঘটনা, সেটা তো হাদিসে আসার প্রশ্নই আসে না। কারবালার ঘটনাটি আমরা স্মরণ করব কেন? সেটিও ইসলামের ইতিহাসের একটি ঘটনা। সেই ঘটনাটাও অত্যন্ত মুসলিমদের মধ্যে, দোনো পক্ষই মুসলিম, সেই মুসলিমদের মধ্যে দুটি পক্ষের ঘটনা এবং উভয় পক্ষে বড় বড় তাবেঈনে কেরাম এবং কিছু বিশিষ্ট সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের মধ্যে যারা জীবিত ছিলেন তারাও দুই ভাগে বিভক্ত ছিলেন।
আবার তাবেঈন কেরামের মধ্যে যারা ছিলেন তারাও দুই ভাগে বিভক্ত ছিলেন। তো সুতরাং এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে তোমরা দোষারোপ করিও না, গালাগালি করিও না। তা আমরা যদি এখানে দুইজনের একজনের পক্ষ অবলম্বন করি, তা আরেক পক্ষে যে সাহাবীরা আছেন বা যে তাবেঈনেরা আছেন, আমরা তো তাদের বিপক্ষে অবস্থান নিলাম। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার দৃষ্টিতে মারাত্মক অপরাধ, ঈমান চলে যাবে যদি আমরা এই দুইটা পক্ষের মধ্যে একটা পক্ষের পুরোপুরি অবস্থান গ্রহণ করি, আরেকটা পক্ষকে আমরা গালাগালি করি, লানত দিতে থাকি। মানে আমরা যদি তাদের বিরুদ্ধে অবস্থান নিই, তাহলে আমাদের অবস্থান কি হবে? আমাদের অবস্থান হবে মাঝখানে। আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়তের সদস্য। আহলে বায়তকে ভালোবাসা এটা ঈমানের অংশ। আহলে বায়তকে ভালোবাসার জন্য আল্লাহ পাক কোরআনেও নির্দেশ দিয়েছেন এবং অসংখ্য হাদিস এসেছে যে আহলে বায়তদেরকে ভালোবাসতে হবে। তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা এটা ঈমানের অংশ, আমরা তাকে ভালোবাসবো। আর ইয়াজিদ ইবনে মুআবিয়ার পক্ষে যে সকল সাহাবীরা ছিলেন, তাবেঈনেরা ছিলেন, তাদেরকেও আমরা ভালোবাসবো। কিন্তু ইয়াজিদ ইবনে মুআবিয়ার ব্যাপারে যেহেতু বিভিন্ন রকমের কথাবার্তা এসেছে, তিনি একজন তাবেঈ ছিলেন। ইয়াজিদ ইবনে মুআবিয়া তিনি সাহাবী ছিলেন না, তিনি একজন তাবেঈ ছিলেন। তো তাবেঈদের ব্যাপারেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমার পরে শ্রেষ্ঠ যুগ হলো সাহাবীদের যুগ, তারপরে তাবেঈদের যুগ, তারপরে তাবেঈনের যুগ। সুতরাং তিনি একজন তাবেঈ, কিন্তু তার ব্যাপারে যেহেতু বিভিন্ন রকমের কথাবার্তা এসেছে, এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামগণ বলেছেন যে তার ব্যাপারে আমাদের আকীদা হবে লা ইউহাব্বু ওয়া লা ইউসাব্বু। মানে আমরা তাকে তার পক্ষ অবলম্বন করে তাকে একবার ভালোবাসবো না। কারণ এই ঘটনাটির পরে মুসলিমদের মধ্যে দুইটি চরমপন্থী গ্রুপের উদ্ভব ঘটেছে। এক গ্রুপ হলো শিয়া। এই শিয়া গ্রুপ পুরোপুরি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ অবলম্বন করে ওই পক্ষটাকে ইসলাম বিরোধী পক্ষ হিসেবে চিহ্নিত করেছে। এই জন্য তারা ইমাম হুসাইনকে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে গেছে আলাইহিস সালাম, মানে আলাইহিস সালাম মানে নবীর পর্যায়ে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ। শিয়া সম্প্রদায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার অতিরঞ্জন করতে গিয়ে সাহাবী থেকে, আহলে বায়ত থেকে নবী পর্যন্ত নিয়ে গেছে। আবার আরেক দিকে ইয়াজিদ ইবনে মুআবিয়া একজন তাবেঈ, ওই তাবেঈকে অপছন্দ করতে গিয়ে, তার বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে তার নাম শুনলে তারা বলে লানাতুল্লাহি আলাইহি। নাউজুবিল্লাহ। ইয়াজিদ ইবনে মুআবিয়া লানাতুল্লাহি আলাইহি শিয়ারা বলে, আমরা লানাতুল্লাহি আলাইহি বলবো না। এটা হলো আমাদের আকীদা যে আমরা কোন মুসলিমকে লানত দিব না। লানত দেওয়া কোন মুসলিমকে, তিনি আমার আকীদার পরিপন্থী হলেও তিনি যদি দাবি করেন যে আমি মুসলিম, ওই মুসলিমকে কোনোদিন লানত দেওয়া যাবে না। আবার নাসিবিয়া একটি সম্প্রদায় আছে, নাসিবিয়া। এই নাসিবিয়া সম্প্রদায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অবস্থান নিয়ে ইয়াজিদ ইবনে মুআবিয়ার পক্ষ অবলম্বন করেছে। তারা ইয়াজিদ ইবনে মুআবিয়ার নাম শুনলে বলে যে রাহমাতুল্লাহি আলাইহি বা রাহিমাহুল্লাহ বলে। আবার ইমাম হুসাইনের বিরুদ্ধে তারা কথাবার্তা বলে। তাহলে আমরা সেই পক্ষে অবস্থান নিব না। আমরা ইয়াজিদ ইবনে মুআবিয়া একজন তাবেঈ হিসাবে রাহিমাহুল্লাহ পাওয়ার অধিকারী, কিন্তু আমরা তাকে রাহিমাহুল্লাহ বলবো না, যেহেতু তার ব্যাপারে অনেক কথাবার্তা এসেছে এবং কথাগুলো কিছু সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। আমরা এটার সঠিক ইতিহাস জানি না, মানে সঠিক ইতিহাস জানি না। কেন? এই ঘটনাটি ঘটেছে 61 হিজরিতে, কিন্তু এটার উপরে ইতিহাস লেখা হয়েছে 250 হিজরিতে। সর্বপ্রথম ইতিহাস লেখা হয়। তাহলে ঘটনা 61 হিজরিতে, ইতিহাস লেখা হলো 200 বছর পরে। সর্বপ্রথম কারবালার উপরে ইতিহাস। তাহলে এই 200 বছরে যারা ওই ঘটনা প্রত্যক্ষদর্শী, যারা সরাসরি দেখেছেন, তারা কিন্তু কেউ জীবিত ছিলেন না। 200 বছর পরে ইতিহাস লেখা হচ্ছে, সেখানে তারা কেউ জীবিত নেই ওই ঘটনার সাথে যারা সম্পৃক্ত ছিলেন। আবার ইয়াজিদ ইবনে মুআবিয়া একটা রাষ্ট্রের প্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। আর সবসময় দেখবেন একটা রাষ্ট্রপ্রধান
রাষ্ট্রের যত ভালো কাজ করুক, যত উন্নয়ন করুক, ওই লোকটার পক্ষে বিপক্ষে সমাজে মানুষ থাকবে। আজ পর্যন্ত ব্রিটিশ শাসন বলেন, তারপরে পাকিস্তান আমল বলেন, বাংলাদেশ আমল বলেন, একজন শাসক ইতিহাসে দেখানো যাবে না যে এই দেশের 100% মানুষ ওই শাসককে ভালোবাসছে। কিছু মানুষ তাকে ভালোবাসছে, কিছু মানুষ তার বিপক্ষে। এটা যুগে যুগে ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া একজন রাষ্ট্রপ্রধান, তার পক্ষে কিছু মানুষ ছিল, তার বিপক্ষেও মানুষ ছিল, এটা স্বাভাবিক বিষয়। তাহলে তার বিপক্ষে যারা ছিল তারা তার বিরুদ্ধে লিখবে, এটা তো স্বাভাবিক বিষয়। তৃতীয় বিষয় হলো, এই ইতিহাসটা যখন লেখা হয় তখন 250 হিজরি, 132 হিজরিতে আব্বাসীয়রা ইসলামী খেলাফতে আসে। আব্বাসীয়রা উমাইয়াদের বিরোধী গ্রুপ, মানে উমাইয়া ইসলামের ইতিহাসে দুটি বড় বড় গ্রুপ, শক্তিশালী গ্রুপ, একটা উমাইয়া আর একটা আব্বাসী। এরা হলো চরম একটা আরেকটার বিরুদ্ধে। 132 হিজরিতে আব্বাসীয়রা ক্ষমতায় আসলো। আব্বাসীয়রা যেদিন ক্ষমতায় আসে সেদিন উমাইয়াদের কোন লোককে পৃথিবীতে জীবিত রাখে নাই। সকল জীবিত উমাইয়ার বংশধর সহ সব হত্যা করে ফেলেছে। এবং বাগদাদের সেদিন অলিতে গলিতে রক্তের নদী প্রবাহিত হয়েছে। ফোরাত নদী, দাজলা নদী রং পরিবর্তিত হয়ে লাল হয়ে গিয়েছিল একদিনে। এবং গর্ব করে আব্বাসী শাসকের প্রথম শাসক যিনি আবুল আব্বাস আস-সাফফাহ, তার নাম হলো আবুল আব্বাস। তার নামের সাথে উপাধি লাগাইছে আস-সাফফাহ। সাফফা মানে হলো রক্ত পিপাসু। এটা উনি গর্ব করে, মানে আমি একজন রক্ত পিপাসু, এই জন্য তার নামের সাথে লাগাইছে আস-সাফফাহ। তাহলে বোঝা যায় তারা কত চরম উমাইয়া বিদ্বেষী। এবং উমাইয়াদেরকে যারা মারা গেছে তাদেরকে কবরের থেকে তুলে তুলে হাড্ডি যা কিছু পাওয়া গেছে সেইগুলাকে তারা আগুনে পোড়াই ফেলছে। এবং ইয়াজিদ ইবনে মুয়াবিয়াকেও কবর থেকে যা পাইছে সেগুলা তুলে তারা পোড়াই ফেলছে। তাহলে যে শাসকদের আমলে ইতিহাস লেখা হচ্ছে তারা ইয়াজিদ ইবনে মুয়াবিয়াকে কবরের থেকে তুলে পোড়াই ফেলতেছে। তাহলে ওই সময়ে যদি কেউ ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার পক্ষে ইতিহাস লেখে তো তাকেও তো আব্বাসীয়রা পোড়াই ফেলবে। এই ভয়ে ওই সময় আব্বাসী যুগে কেউ মুখে দিয়ে ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার পক্ষে কথা বলেন নাই। এবং শিয়ারা ইতিহাস লিখেছেন। আর যে যত বেশি উমাইয়াদের বিরুদ্ধে বই লিখতে পারে, ইতিহাস লিখতে পারে, আব্বাসীয়রা তাদেরকে পুরস্কৃত করত। এই জন্য তখন অনেক লেখক, অনেক রাইটার ওই উমাইয়াদের বিরুদ্ধে বই লিখতেন। কেউ কেউ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে পর্যন্ত বই লিখেছেন, কেউ কেউ ইয়াজিদের উপর তো অনেক বই লিখেছেন। মানে যেই লিখবে তাকে আব্বাসীয়রা পুরস্কার দিতেন, যে উমাইয়াদের বিরুদ্ধে মুসলিমদেরকে খেপিয়ে তোলা। আর আব্বাসীয়দের অধিকাংশ শাসক বিভ্রান্ত আকীদার অধিকারী ছিলেন। তারা কেউ ছিলেন মুতাজিলা, কেউ ছিলেন জাবরিয়া, কেউ ছিলেন কাদরিয়া, এক একজন এক এক আকীদার ছিলেন। তারা আমাদের সম্মানিত ইমামদেরকে, সবগুলো ইমামকে তারা নির্যাতন করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে তারা দীর্ঘ 10 বছর পর্যন্ত জেলের মধ্যে রেখে অনেক অত্যাচার নির্যাতন করে শেষ পর্যন্ত 20 পানে আবু হানিফা রাহিমাহুল্লাহকে তারা হত্যা করে। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে মারতে মারতে তার হাত ভেঙে ফেলেছিলেন। তিনি উপরের দিকে হাত তুলতে পারতেন না, হাত এইভাবে বেঁধে রাখতে পারতেন না নামাজের মধ্যে, এইভাবে তাকে নির্যাতন করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে তারা জেলখানায় নিয়ে প্রতিদিন সকালে 2টা করে শক্ত বেত্রাঘাত করা হতো। আর তাকে বলা হতো যে তুমি বলো যে আল কোরআন মাখলুক। ইমাম আহমদ বিন হাম্বল বলতেন, তোমরা কোরআন হাদিস থেকে আমাকে একটা দলিল নিয়ে আসো, দলিল নিয়ে আসলে আমি বলবো আল কোরআন মাখলুক। যেহেতু ওইটার পক্ষে দলিল নেই, তোমরা আমার প্রতি যত নির্যাতন করো আমি বলবো না আল কোরআন মাখলুক। তাহলে আব্বাসীয়রা বিভ্রান্ত আকীদার অধিকারী লোকেরা এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামদের প্রতি, তারা সবার প্রতি এরকম জুলুম করেছে, নির্যাতন করেছে। আবার এই আব্বাসীয়দের একটা শাখা ছিল ফাতেমি শাখা। এই ফাতেমি শাখাটা শিয়া সম্প্রদায় ছিল, শিয়া আকীদায় বিশ্বাসী ছিল। এবং মিশরে এই ফাতেমীয়রাই প্রথম ইসলামী শাসনের শুরু করে মিশরে। তারাই এই যে আল আজহার ইউনিভার্সিটি আমরা যে নাম শুনি, এটা ফাতেমীরা সর্বপ্রথম 911 খ্রিস্টাব্দে সর্বপ্রথম এটা প্রতিষ্ঠা করে। তাহলে বোঝা যায় মানে যেই আমলে এই কারবালার ইতিহাসটা লেখা হয়েছে, ওই ইতিহাসের ইতিহাস যদি আমরা বিশ্লেষণ করি, ইতিহাসের ইতিহাস আছে
যে ইতিহাসটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখবো সেই ইতিহাস নির্ভরযোগ্য না, বিশ্বাস করার মতো ইতিহাস না। তাহলে সেখানে কি ঘটেছিল এটা আমরা কেউ সঠিকভাবে জানি না, সেটা আল্লাহ ভালো জানে। এবং সেটা মুসলিমদের মধ্যে, সাহাবী তাবিদের মধ্যে ঘটনা, সেটা কে দোষী কে নির্দোষী সেগুলো আল্লাহ ভালো জানেন। সেটার ফয়সালা আল্লাহ পাক করবেন, আমরা সেটা আল্লাহর উপরে ছেড়ে দিব। সেটার ব্যাপারে আমরা কোনো মন্তব্য করব না যে কে সেখানে দোষী ছিলেন কে নির্দোষী ছিলেন, কে হকের পক্ষে ছিলেন কে বাতিলের পক্ষে ছিলেন। আমরা এগুলা, এটাই হলো আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যে আমরা মুসলিমদের মধ্যে, সাহাবায়ে কেরামের মধ্যে, তাবেঈনে কেরামের মধ্যে, তাবেঈনে কেরামের মধ্যে যদি দুই পক্ষে কোনো ঘটনা ঘটে সেখানে আমরা কোনো পক্ষের অবস্থান নিব না। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে ঘটনা ঘটছে না, একটা যুদ্ধ হয়েছে না? ওই যুদ্ধের নাম কি? উষ্টের যুদ্ধ। তো এই যে জামালের যুদ্ধ, উটের যুদ্ধ হয়েছে, এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উটের পা গুলা কেটে ফেলা হয়েছে, এই জন্য এই যুদ্ধের নাম হয়েছে উষ্টের যুদ্ধ। তো এখানে দোনো পক্ষে শত শত সাহাবী, তা আমরা কার পক্ষ নিব? কারো পক্ষ নিব না। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটা যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের নাম কি? সিফফিনের যুদ্ধ। সিফফিনের যুদ্ধ, সিফফিনের যুদ্ধের দোনো পক্ষে সাহাবায়ে কেরাম, তা আমরা কার পক্ষ নিব? সেখানে কোন পক্ষ নিব না। এগুলা মুনাফিকদের ষড়যন্ত্র ছিল, পাশাপাশি ইহুদিদের ষড়যন্ত্র ছিল। সেখানে আল্লাহ ভালো জানেন কারা কি উদ্দেশ্যে কেন কিভাবে কি করছেন, আমরা সেগুলা জানি না, এগুলা সম্পর্কে আমরা কোনো মন্তব্য করব না। এটাই হলো আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কিন্তু শিয়া সম্প্রদায় এই কারবালার ঘটনাটিকে এই আশুরার সাথে এনে সম্পৃক্ত করে দিয়েছে। আসলে ঘটনাটা এই মাসে ঘটে নাই। অধিকাংশ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামরা বলছেন এই ঘটনা মুহররম মাসে ঘটে নাই, এই ঘটনা কেউ কেউ বলছেন রমজান মাসে ঘটছে, কেউ কেউ বলছেন রবিউল সানি মাসে ঘটছে। কিন্তু শিয়ারা ওই যে যেহেতু আশুরাটা মুসলিমদের কাছে পবিত্র একটা দিন, ফজিলতময় দিন, এই জন্য তারা এই দিনের সাথে এনে সংযুক্ত করে দিছে, যাতে মুসলিমেরা এই দিনটাকে এইভাবে স্মরণ করে। আবার তারা সারা বিশ্ববাসীকে আশুরার মূল ইতিহাস ভুলাই দিয়ে ওই ইতিহাসটাকে তারা সারা বিশ্বের মুসলিমদের কাছে এমন ভাবে শিয়ারা তুলে ধরেছে যে আজকের মুসলিম সে শিয়া আকীদায় বিশ্বাসী হয়, ওই মুহররম আসলে, আশুরা আসলে মনে করে যে এটা মনে হয় কারবালার ঘটনা, অথচ এটা কারবালার সাথে সম্পর্কিত কোনো বিষয় না। এটা সম্পর্ক হলো মুসা আলাইহিস সালামের সাথে সম্পর্কিত বিষয়। এটা আরো বিস্তারিত জানার জন্য আপনারা সূরা আল কাসাসের 1 থেকে 42 নম্বর আয়াত, এই আয়াতগুলোর তাফসীর পড়বেন। সেখানে আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম এবং ফেরাউন সম্পর্কে বিস্তারিত আল্লাহ পাক আলোচনা করেছেন। আচ্ছা, এরপরে আমরা আসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফানাহানু আহাক্কু ওয়া আওলা বিমুসা মিনকুম, যে আমরা তো মুসার সাথে আরো বেশি সম্পর্ক, মুসার সাথে আমাদের সম্পর্কটা কেমন, এই ব্যাপারে আমরা একটা হাদিস শুনি। সহিহ আল বুখারীর 3169 নম্বর হাদিস। এটা ইসলামিক ফাউন্ডেশনের যে অনুবাদ করা সেই নম্বর 3169 নম্বর হাদিস। এই হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, ইসতাব্বা রাজুলুম মিনাল মুসলিমিন ওয়া রাজুলুম মিনাল ইয়াহুদ, একজন মুসলিম এবং একজন ইহুদি, দুই ব্যক্তির মধ্যে একদিন যে কোনো একটা বিষয়ে ঝগড়াঝাটি আরম্ভ হলো। তো তখন মুসলিম ব্যক্তিটি বলে উঠল যে ওয়াল্লাযী ইসতাফা মুহাম্মাদান আলাল আলামিন, যেই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র বিশ্বের জন্য মনোনীত করেছেন, আমি সেই আল্লাহর কসম করে বলতেছি। ইহুদি বলল যে যেই আল্লাহ মুসা আলাইহিস সালামকে সারা বিশ্বের জন্য মনোনীত করেছেন, আমি সেই আল্লাহর কসম করে বলছি। তো দোনোজনের আল্লাহ তো একটাই, দোনোজনের দুই কসম করলো। কসম করার পরে মুসলিমটা ক্ষিপ্ত হয়ে গেল। মুসলিম বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সমগ্র বিশ্বের জন্য মনোনীত করেছেন, মুসা আলাইহিস সালামকে মনোনীত করেন নাই। এবং এটা করে শেষ পর্যন্ত ফালাতামাল ইয়াহুদি, ইহুদিকে অনেক জোরে একটা থাপ্পড় মারলেন। তখন ইহুদি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিলেন যে আমি এই কথা বলার কারণে একজন মুসলিম আমাকে এভাবে আঘাত করেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বললেন,
লা তুখায়্যিরুনি আলা মূসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার, তোমরা আমাকে মুসার উপরে কখনো অগ্রাধিকার দিও না। যে মুসার থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, তোমরা এরকম অগ্রাধিকার আমাকে দিও না। কেন? ফাইন্নান নাসা ইয়াসআকুনা ফাআকুনা আউওয়ালা মান ইয়াফিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন সিংহায় ফুৎকার হবে তখন সকল মানুষ বেহুঁশ হয়ে যাবে, আর আমি সর্বপ্রথম ব্যক্তি যিনি ওই বেহুঁশ থেকে হোঁশ হবে। আমার হোঁশ হওয়ার পরে আমি দেখব যে ফাইদা মূসা বাতাসুন বিজানিবিল আরশে, সর্বপ্রথম মানুষ আমি উঠলাম, হোঁশ হইল। হোঁশ হওয়ার পরে দেখবো যে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আরশের একটা খুঁটি ধরে মুসা আলাইহিস সালাম দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। যে আমি সবার আগে উঠে দেখি যে মুসা আলাইহিস সালাম আমার আগে উঠে মানে আল্লাহর আরশের খুঁটি ধরে দাঁড়িয়ে আছে। তখন আমি জানি না, আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা এইভাবে বলতেছেন যে আমি জানি না যে মনে হয় মুসা আলাইহিস সালাম পৃথিবীতে একবার বেহুঁশ হয়েছিলেন। মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে দেখতে যায় বেহুঁশ হয়েছেন না? হ্যাঁ। তো মুসা আলাইহিস সালাম একবার বেহুঁশ হয়েছিলেন, এই জন্য মনে হয় মুসা আলাইহিস সালাম আর দ্বিতীয়বার বেহুঁশ হবেন না। একবার যেহেতু আল্লাহ পাক বেহুঁশ করে দিয়েছেন, তো দ্বিতীয়বার ইসরাফিলের যখন সিংহের ফুৎকার হবে তখন তিনি আর বেহুঁশ হবেন না। না হয়ে সব মানুষ মারা যাবে, সব মানুষ বেহুঁশ হয়ে যাবে, কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহর আরশের খুঁটি ধরে দাঁড়াই থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এই কথাটা এই জন্য বলছে যে তোমরা দেখো যে মুসা আলাইহিস সালামের মর্যাদাটা কেমন আল্লাহর কাছে। তো সব মানুষ বেহুঁশ হয়ে পড়ে আছে আর মুসা আলাইহিস সালাম আল্লাহর আরশের খুঁটি ধরে দাঁড়িয়ে আছে। এরকম একজন নবীকে তোমরা ওই এরকম পাল্লা দিতে যাইও না যে কার থেকে কে বড়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুজনেই বড়, মুসা আলাইহিস সালামও বড় রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বড় রাসূল, কিন্তু কার থেকে কে বড় কার থেকে কে ছোট তোমরা এরকম করতে যাইও না। যেটা আমাদের দেশে করে, দেখবেন যে ওয়াজ মাহফিলের মধ্যে একটা বদখাসিয়ত, খারাপ অভ্যাস আছে আমাদের দেশে। তো ওয়াজ মাহফিলের মধ্যে আলেম দাওয়াত দেয় 4 জন 5 জন, একজন হলো নাকি প্রধান বক্তা, একজন নাকি দ্বিতীয় বক্তা, একজন তৃতীয় বক্তা। তো এই যে প্রধান, দ্বিতীয়, তৃতীয় কিসের ভিত্তিতে আপনি ঠিক করলেন? এদের পরীক্ষা নিচ্ছেন আপনি এই 3-4 জনের, যে এই প্রথম হয়েছে, এই দ্বিতীয় হয়েছে, এই তৃতীয় হয়েছে? দেখা গেছে যে যেটা আপনি পঞ্চম বানাইছেন উনি সবচেয়ে বড় আলেম ওই 5 জনের মধ্যে। আপনি একজনকে যার এলেম নাই, কালাম নাই, কত সুর করে কিছু কিচ্ছা কাহিনী বলতে পারে, তাকে বানা রেখেছেন আপনি প্রথম। আর যিনি ওই কিচ্ছা কাহিনী বলতে পারে না বা তার গলার সুর নাই, তারা বানা রেখেছেন আপনি পঞ্চম বক্তা। তো এটা তো তার এলেমের প্রতি জুলুম করছেন, গুনার কাজ করছেন। এই জন্য আপনি প্রথম, দ্বিতীয়, তৃতীয় এগুলা নির্ণয় করার তো আপনার দরকার নেই। আপনার সকল উলামা ইকরাম সবাই আলেম, আপনি 5 জন দাওয়াত দিয়েছেন, 5 জনের নাম লেখেন, সবাই বক্তা। কে প্রধান, কে দ্বিতীয়, কে তৃতীয়, এটার আপনার দরকার কি? সকল আম্বিয়া আলাইহিমুস সালাম আল্লাহর নবী, কে প্রধান, কে দ্বিতীয়, কে তৃতীয়, এগুলার আমরা একজনের উপর একজনের প্রাধান্য দেওয়ার দরকার নেই। তাহলে এই হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন এখানে মুসা আলাইহিস সালামের মর্যাদা, যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কত মর্যাদাশীল করেছেন। সূরা আল কাসাস যদি আমরা তেলাওয়াত করি, সেখানে আমরা মুসা আলাইহিস সালামের জীবনী বিস্তারিত জানতে পারবো। আল্লাহ পাক সেখানে বলছেন যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন ইচ্ছা করলেন যে ফেরাউনের কওমকে আল্লাহ পাক ধ্বংস করবেন, মিশরে মূলত তখন মিশরে মুসা আলাইহিস সালামের আগে আরেকজন নবী এসেছিলেন, সেই নবীর নাম কি? জি, সবাই ভুলে গেছে দেখি। হ্যাঁ, কোরআনে কারিমে তো সুন্দর একটা কাহিনীও আছে, ইউসুফ আলাইহিস সালামের কাহিনী। ইউসুফ আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের আগের নবী। তো ইউসুফ আলাইহিস সালাম শাসন করছেন মিশরে, সেই কাহিনী তো আপনারা জানেন। আল্লাহ পাক কোরআনে বলছে কিভাবে তিনি মিশরে আসলেন, কিভাবে সেখানে মিশরে শাসন করলেন। তখন ইউসুফ আলাইহিস সালাম মূলত সর্বপ্রথম এই মিশরে তাওহীদ প্রতিষ্ঠা করলেন। ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকালের পরেও মুমিনেরা প্রায় 200 বছর এই মিশর শাসন করেন। তখন এই মিশরে যারা শাসন করত এরা ছিল, এদের নাম করলো ইসরাইল, মানে এরা বনি ইসরাইল হিসেবে নিজেদেরকে পরিচিতি দিল, ইউসুফ আলাইহিস সালামের কওম যারা, কারণ এরা তো ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। এদের নাম হলো বনি ইসরাইল। এদের বিপরীতে আরেকটা কওম ছিল মিশরে, যাদেরকে বলা হয়তো কিপ্তি, কাবাতি। কাবাতি মানে হলো এরা আসল আদি গোষ্ঠী। এরা আমাদের দেশে দেখবেন ওই হিন্দুদেরকে বলে সনাতন ধর্মাবলম্বী,
এই যে দুর্গাপূজায় লেখা থাকে না সনাতন ধর্মাবলম্বী, তারপরে আদিবাসী, কিছু লোকের ওই যে উপজাতিদের সাথে লেখা আদিবাসী, আবার কিছু সনাতন ধর্মাবলম্বী। তো মিশরে যারা এরকম সনাতন, যারা এরকম আদিবাসী, এরা ছিল কাবাতি, মানে এদেরকে আমরা কিপ্তি বলে থাকি। তো এখানে দুটা সম্প্রদায়। তো এই 200 বছর পরে বনি ইসরায়েলদের থেকে ক্ষমতাটা নিয়ে নিছে কারা? ওই কিপ্তিরা। ফেরাউন হলো এই কিপ্তির বংশধর, মানে কিপ্তিরা, এরা অরিজিনাল মিশরের অধিবাসী। আর বনি ইসরায়েল হলো সে ফিলিস্তিন থেকে, ওই দিক থেকে আসা লোকজন হলো ইসরায়েল। তখন এরা যখন তাদের থেকে ক্ষমতা নিল, তখন কিপ্তিরা নির্যাতন করতো কাদের উপরে? ইসরায়েলের উপরে, বনি ইসরায়েলের উপরে। তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ইচ্ছা করলেন দুনিয়াতে পাঠাবেন। এরপরে আল্লাহ পাক এই পাঠানোর আগে অনেক ঘটনা আল্লাহ পাক বর্ণনা করেছেন, যে তখন ফেরাউন বলল যে আমার দেশে কোন ছেলে সন্তান জন্মগ্রহণ করলে তাকে মেরে ফেলা হবে। কিন্তু এই আইন জারি করার আগে মুসা আলাইহিস সালামের আরেক ভাই কিন্তু হয়ে গেছে, তখন ওই আইনটা ছিল না। তখন হারুন আলাইহিস সালাম কিন্তু আগেই হয়ে গেছে, এবং আরেকটা বোনও আগে হয়ে গেছে। আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছেন, বোনের নাম ছিল মারিয়াম। মারিয়াম সবার বড়, তারপরে হারুন আলাইহিস সালাম। এখন এই তৃতীয় সন্তানটা যখন হবে মুসা আলাইহিস সালাম, তখনই ওই ফেরাউন আইন করে দিল যে কারো ছেলে সন্তান হইলে তাকে হত্যা করা হবে। তখন লুকিয়ে লুকিয়ে এই মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে কিছুদিন রেখে দিলেন। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের মাকে ওহী করলেন। ওহী মানে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের মায়ের মধ্যে ভিতরে এই কথাটা জাগিয়ে দিলেন যে সর্বশেষ যখন তুমি অনুপায় হয়ে যাবে, তখন তুমি তোমার সন্তানকে সিন্ধুকে ঢুকাইয়ে তুমি পানির মধ্যে ভাসিয়ে দিবে। তখন সর্বশেষ যখন দেখলেন যে আর কোনো উপায় নেই, তখন মুসা আলাইহিস সালামের মা তাকে নদীতে ভাসাই দিলেন, সিন্ধুকে বলে। তখন এই সিন্ধুকটা আস্তে 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 নদীর পাশে দিয়ে যাচ্ছে, মানে এটাকে তো ফেরেশতারাই পরিচালনা করতেছে, সুবহানাল্লাহ। আর মুসা আলাইহিস সালামের বড় বোন নদীর পাড়ে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে এটা কোন দিকে যাচ্ছে, লক্ষ্য করতেছে যে বোন তো, এই বোন আবার ছোটবেলা থেকে তাকে কোলে নিছেন, আদর করছেন, এখন তাকে নদীতে ফেলে দিতে হয়েছে। বোন তাকায় তাকায় দেখতেছেন কোন দিকে যায়। আর ফেরাউন এবং ফেরাউনের স্ত্রী নদীর পাড়ে বসে, তারা ওই যে নদীর পাড়ে দেখবেন রাজা বাদশারা বসে থাকার জন্য, সুন্দর নয়নাবিরাম দৃশ্য দেখার জন্য তারা এরকম বসে আছে। দেখেন যে এরকম একটা সিন্ধুক আসতেছে তাদের দিকে। তখন ফেরাউনের স্ত্রী বললো যে এটা তোলো, এটার মধ্যে কি দেখি। দেখলো যে একটা বাচ্চা। এই শিশুটা আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে এত সুন্দর চেহারার অধিকারী বানিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মেরাজে সকল নবীকে দেখছি, এই নবীদের মধ্যে কয়েকজন নবীর শারীরিক গঠন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন। একজন হলো মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম হলেন চিকনের মধ্যে অনেক লম্বা মানুষ এবং খুবই সুদর্শন একজন নবী ছিলেন। তারপরে ইসুফ আলাইহিস সালামের বর্ণনা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা আলাইহিস সালামের বর্ণনা দিয়েছেন। তো মুসা আলাইহিস সালামের চেহারাটা খুব সুন্দর, শিশুটা অনেক সুন্দর, একেবারে মানে দেখলে যে কেউ আদর করতে মন চাইবে। কিন্তু শিশুটা যে বনি ইসরায়েলি এটা নিশ্চিত, কারণ বনি ইসরায়েলি না হলে তো এটা নদীতে ভাসায় দেওয়ার কথা না। তখন ফেরাউন বললো যে একে হত্যা করো। তখন ফেরাউনের স্ত্রী বললো যে না, একে হত্যা করিও না, আমাদের তো ছেলে মেয়ে নাই, তো এটা আমরা লালন পালন করি, বনি ইসরায়েলি হোক আর যাই হোক। তখন এই ফেরাউনের ঘরে, মানে যেখানে বাঘের ভয় সেখানে রাত পায়, এই ফেরাউনের ঘরে আল্লাহ পাক এনে দিলেন। আনার পরে এবার ফেরাউনের স্ত্রী এর খাওয়াইবো কি, ছোট একটা বাচ্চা, এর তো দুধ পান করাইতে হবে, খাবার দিতে হবে। এবং মুসা আলাইহিস সালাম যত খাবার দিয়ে কিছু খায় না, কোনো কিছু খায় না। তার বাড়িতে এনে 2-3 দিন এভাবে চলে গেছে, মুসা আলাইহিস সালাম কিছুই পান করে না। তখন ওই মুসা আলাইহিস সালামের বড় বোন দেখতে আসছে, উনি তো দেখছে কোথায় নিয়ে যাচ্ছে, এসে দেখলো যে মুসা আলাইহিস সালামের এখানে আছে। তো বললো যে শুনেন, আপনাদেরকে আমি একজন দাত্রী মহিলার সন্ধান দিতে পারবো, যে মহিলা এই সন্তানটাকে খুব সুন্দর করে লালন পালন করতে পারবে। তো বললো যে আমাদেরকে দেখাই দাও, একটু উপকার করো। তখন মুসা আলাইহিস সালামের মাকে ডেকে আনলেন, এনে বললেন যে এটাই সেই দাত্রী। মুসা আলাইহিস সালাম দৌড়ায় যায় মার কোলে উঠে গেলেন, উঠে দুধ পান করা শুরু করে দিচ্ছেন। তখন ফেরাউনের স্ত্রী বলে এই দাত্রী তো দরকার, কারণ এই ছেলে এই দাত্রীকে পছন্দ করে ফেলছে, তার দুধ পান করতেছে। এখন মুসা আলাইহিস সালাম মায়ের কোলে উঠে মায়ের বাড়িতে চলে গেছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ যাকে রিজিক দেন, যে তাকে, মানে মুসা আলাইহিস সালাম নিজের মা নিজের সন্তান লালন পালন করতেছেন, কিন্তু আল্লাহ পাক টাকা পাঠাই দিচ্ছেন কোথা থেকে? ফেরাউনের বাড়ি থেকে। ফেরাউনের বাড়ি থেকে টাকা দিতেছে মুসা আলাইহিস সালামের মাকে, যে তুমি প্রতি মাসে এত টাকা করে সম্মানী পাইবা, তুমি এই শিশু লালন পালন করবা।
অথচ নিজের ছেলে নিজে লালন পালন করতেছে, কিন্তু আল্লাহ পাক মাঝখান দিয়ে টাকার ব্যবস্থা করে দিলেন, টাকা পয়সা দিয়ে লালন পালন করতেছে ফেরাউন। এইভাবে আল্লাহ পাক তাকে বড় করলেন। বড় হবার পরে দুটা ঘটনা ঘটলো, আল্লাহ পাক কোরআনে কারিমে বর্ণনা করেছেন। একদিন মুসা আলাইহিস সালাম যখন যুবক হলেন, তখন বের হয়ে সামনের দিকে গিয়ে দেখলেন যে দুইজন মারামারি লাগছে, একজন কিপ্তি, একজন বনি ইসরাইলী। এখন মুসা আলাইহিস সালাম যাওয়ার পরে, আসলে এখানে শয়তান ছিল একটা, তো মুসা আলাইহিস সালাম যখন সামনে গেলেন, তো ইসরাইলীটা ডাকতেছে যে ভাই তাড়াতাড়ি আসো, আমাকে এই কিপ্তি লোকটা মারতেছে। তো মুসা আলাইহিস সালাম তাকে বললো যে কি ব্যাপার, তুমি মারতেছো কেন? তখন এইভাবে কথা কাটাকাটি হইতে হইতে ফাওয়াকাযাহু মুসা, মুসা আলাইহিস সালাম একটা ঘুষি দিলেন। এই এক ঘুষিতে এই লোকটা মরে গেছে, কিপ্তিটা। আচ্ছা গেছে, আজকে মরে গেছে, ঠিক আছে। ওই বনি ইসরাইলী বললো ঠিক আছে, তুমি যেহেতু আমাদের দলের মানুষ, তো আমি কারো কাছে বলবো না, তুমি মেরে ফেলছো, এই কথা আমি বলবো না। এখন পরের দিন মুসা আলাইহিস সালাম যখন বের হয়েছেন, দেখেন যে কালকের ওই লোক আজকে আরেকজনের সাথে মারামারি লাগছে। লোক একটাই, ওইটা ইবলিস, ওইটা শয়তান মানুষের রূপ ধরে মারামারি করতেছে আজকে আরেকজনের সাথে। তো আজকে ওই কিপ্তির সাথে মুসা আলাইহিস সালামকে ডাকতেছে। তো মুসা আলাইহিস সালাম বলছে তুমি বদমাশ, তোমাকে কালকেও দেখছি এক লোকের সাথে ঝগড়া করতেছো, আজকে আরেক লোকের সাথে। এই লোক বলে যে আল্লাহু আকবার, কালকে এক লোকের ঘুষি দিছে, মরে গেছে, আজকে যদি মুসা আমাকে ঘুষি মারে তা আমি শেষ। তখন ওই বনি ইসরাইলী লোকটা চিৎকার করা শুরু করছে যে ভাই তোমরা আমাকে বাঁচাও, কালকে মুসা এক লোকের মারি ফেলছে, আজকে আমাকে মারি ফেলতেছে, কালকে তো বলে দিছে, আজকে তো বলে দিছে। বাস এবার সবাই পেয়ে গেল যে ও কালকে যে লোকটা মারি ফেলছে এটা মুসা আলাইহিস সালাম, মুসাই মেরে ফেলছে। ফেরাউনের রাজদরবারে খবর পৌঁছে গেল যে একজন কিপ্তিকে মুসা হত্যা করছে। তখন সেখানে মন্ত্রিসভার বৈঠক বসলো যে মুসা একজন কিপ্তি সম্প্রদায়ের গায়ে হাত তুলছে। এখানে মুসা তুলছে না কে তুলছে ওটা বড় বিষয় না, কারণ বনি ইসরাইলীরা হলো গোলাম, দাসের বংশধর, তাদেরকে তারা দাস বানিয়ে রাখতো, গোলাম বানিয়ে রাখতো। আর ওরা ছিল মনিব, তো একজন মনিবের বংশ, কিপ্তির বংশের গায়ে হাত তুলছে একজন দাস বংশের, দাসের বংশের ছেলে, এটা তো সহ্য করা যায় না। তখন ওখানে মিটিং চলে, আর ওখান থেকে দৌড়ায় একজন সংসদ সদস্য এসে মুসা আলাইহিস সালামকে বলল, মুসা তোমার ব্যাপারে ফেরাউনের রাজ দরবারে আলোচনা চলতেছে, তাড়াতাড়ি তুমি মাদিয়ান চলে যাও। সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম মাদিয়ান চলে গেলেন। তখন বিশাল অংশ পৃথিবীর ফেরাউন শাসন করে, কিন্তু মাদিয়ানটা শাসন করত আলাদা আরেকজন শাসক। মাদিয়ানটা স্বাধীন রাষ্ট্র ছিল। তখন মুসা আলাইহিস সালাম মাদিয়ান চলে গেলেন। মাদিয়ান গিয়ে সেখানে ওই যে ছাগলের কাহিনী আছে যে তিনজন, সেখানে মুসা আলাইহিস সালাম বিয়ে করলেন। বিয়ে করার সময় শ্বশুর শর্ত দিলেন তুমি 10 বছর এখানে থাকতে হবে, এই শর্তে তোমার কাছে মেয়ে বিয়ে দিচ্ছি। 10 বছর মুসা আলাইহিস সালাম থাকলেন। 10 বছর পরে তিনি আবার চিন্তা করলেন যে মিশরের দিকে ফিরে আসবেন। তখন তিনি স্ত্রী পরিবার পরিজন নিয়ে 10 বছর পরে রওনা দিলেন। কিন্তু মিশরের সিনাই উপত্যকার কাছে আসার পরে মুসা আলাইহিস সালাম দেখলেন রাত্রিবেলায় আলো জ্বলতেছে। তখন মুসা আলাইহিস সালাম বললেন কোন শীত, তোমরা একটু বসো, আমি ওখানে যাই আলোটা দেখে আসি, আর পারলে তোমাদের জন্য কিছু কয়লা টয়লা নিয়ে আসবো, তোমরাও একটু শীতের মধ্যে শীত নিবারণ করতে পারবা। এখন মুসা আলাইহিস সালাম যায় দেখে যে এমন আগুন যে কোনো গাছের পাতাও জ্বলে না। গাছের পাতা না আগুন জ্বলতেছে, কিন্তু গাছের পাতা সবুজ, একটা গাছের পাতা জ্বলেও না, কিছু হয় না, ভিন্ন রকমের এক আলো দেখতেছেন মুসা আলাইহিস সালাম। তখন মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছেন, ভয়ও পাইতেছেন, আবার চিন্তাও করতেছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইন্নানি আনাল্লাহু রাব্বুল আলামিন, মুসা ভয় পেও না, লা তাখাফ, ভয় পেও না, আমি হলাম আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ তোমাকে নবুয়তের জন্য মনোনীত করলাম। আল্লাহ পাক সেখান থেকে নবী বানিয়ে দিলেন। নবী বানিয়ে ফেরাউনের কাছে পাঠালেন। বিভিন্ন ঘটনা পরিক্রমার মধ্য দিয়ে সর্বশেষ যখন মুসা আলাইহিস সালামকে হত্যার পরিকল্পনা করা হলো, তখন আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন তুমি মুমিনদেরকে নিয়ে আবার এই নদী পার হয়ে তুমি চলে যাও। মুসা আলাইহিস সালাম চলে গেলেন। ওই রাস্তাটা আল্লাহ পাক সুন্দর করে রেখে দিলেন। পরবর্তীতে ফেরাউন এবং তার দলবল এসে যখন ওই রাস্তা দিয়ে রওনা দিল, তখন আল্লাহ পাক ওয়া আগরাকনা আলা ফিরআউনা, ফেরাউনের এই কওমকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। এই ধ্বংসের ঘটনাটি ঘটলো কয় তারিখ? মুহররম মাসের 10 তারিখ। এই জন্যই ইসলামের ইতিহাসে এই ইয়মে আশুরা। ইয়মে আশুরার দিনে আমাদের করণীয় কি? ইয়মে আশুরার দিনে আমাদের করণীয় একটাই, সেটা হলো সিয়াম পালন করা। 2 দিন সিয়াম পালন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এই আমলটি করেছেন যে 2 দিন সিয়াম পালন করেছেন।
এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউকাফিরু সানা আল মাদিয়া, যে এটি অতীতের 1 বছরের গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। সর্বশেষ আমরা যে কথাটি বলে শেষ করব, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বিষয়টি আমরা প্রথম দিকে আলোচনা করেছি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বুখারীতে 2টি হাদিস এসেছে। একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এখানে হাদিসটি বুখারীর 3476 নম্বর হাদিস। এখানে যে হাদিসটি এসেছে, উতিয়া উবাইদুল্লাহ বিন জিয়াদ বিরাসুল হুসাইন ফাজুআলা ফি তাসতিন ফাকাল আনাস কানা আশবাহুম বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটি হলো, মূল কথা হলো, যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন এবং তার মাথাটিকে যখন একটি পাত্রে রাখা হলো, তখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন যে কানা আশবাহুহুম বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে সবচেয়ে বেশি মিল ছিল। সুবহানাল্লাহ। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের মধ্যে সবচেয়ে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে যার চেহারার মিল ছিল সেটা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ওয়া কানা মাখদুবান বিল ওয়াসমা, এবং যখন তার শাহাদাত বরণ হচ্ছিল তখন তার দাড়িগুলো ওয়াসমা নামে আরবে একটা বিশেষ ঘাস পাওয়া যেত, ওই ঘাসের রং দিয়ে রঞ্জিত করা ছিল। মানে সাদা দাড়ি, সেটাকে আরেকটা রং দিয়ে রঞ্জিত করা অবস্থায় তিনি শাহাদাত বরণ করেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলছেন হুমা রাইহানাতাই মিনাদ দুনিয়া, যে এরা হলো দুনিয়াতে জান্নাতের 2টি ফুল। সুবহানাল্লাহ। হাসান এবং হুসাইনের ব্যাপারে বলছেন যে এরা দুজন দুনিয়াতে জান্নাতের 2টা ফুল। এবং একবার আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর একবার ইরাকে গেলেন। তো ইরাকি এক লোক তাকে দৌড়ায় এসে জিজ্ঞাসা করতেছে যে একজন মুহরিম যদি একটা মশা মারি ফেলায় তো তার মাসালা কি হবে। মানে আব্দুল্লাহ ইবনে ওমরকে ইরাকের এক লোক মাসালা জিজ্ঞেস করতেছে যে একটা মুহরিম অবস্থায়, হজের ইহরাম বাঁধা অবস্থায় যদি একটা মাছি মেরে ফেলে তো তার কি হবে। তা আব্দুল্লাহ ইবনে ওমর তখন চিৎকার দিয়ে বললেন যে হায়রে ইরাকবাসী, ইয়াসআলুনা আন কাতলিজ যুবাব ওয়া কাদ কাতালু ইবনে বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইরাকবাসী লোকেরা আমার কাছে এসে মশা মারার মাসালা জিজ্ঞেস করে, অথচ এই ইরাকবাসী আল্লাহ রাসূলের নাতিকে হত্যা করেছে, সেই মাসালা জিজ্ঞেস করলো না। যে এই আহলে ইরাকবাসী আল্লাহ রাসূলের নাতিকে হত্যা করতে পারছে, সেই ইরাকবাসী এখন মাসালা জিজ্ঞেস করে যে মশা মারলে কি হবে। মানে বিরাট গুনার কাজ করছে সেটার খবর নাই, ও ছোট্ট একটা নিয়ে বিশাল খবর। এরকম আমাদের সমাজে কিন্তু অনেক লোক আছে, দেখবেন যে বড় বড় গুনার কাজ করে সেগুলোর খবর নাই, ছোট্ট মাসালা ছোট্ট ফজিলত নিয়ে মহাব্যস্ত। যে নামাজের মধ্যে ফাগরি বাদে নামাজ পড়লে 1 রাকাতে 70 রাকাতে সওয়াব হয়। এখন মসজিদে আসে মনে পড়ছে যে আমার তো পাগড়ি নাই মাথায়, তো কি করতে হবে, তো লুঙ্গি খুলে পাগড়ি বাঁধি ফেলছে 70 রাকাত সওয়াবের জন্য। 70 রাকাত সওয়াবের জন্য যে নামাজে শেষ, ফরজ তরক হয়ে গেছে, সেই দিকে কিন্তু খবর নাই। এরকম অসংখ্য আমরা সমাজে লক্ষ্য করলে দেখবেন যে বিশাল বিশাল কবিরা গুনাহ করতেছে, হারাম কাজ করতেছে, সেটার কোনো খবর নাই। আরেক দিক দিয়ে ছোট্ট একটা বিষয় যদি একটু বেশ কম হয়ে যায়, বাস এটা নিয়ে তার অনেক মাথা ব্যথা। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, হায়রে ইরাকবাসী যে মশা মারার মাসালা আমাকে জিজ্ঞেস করে, যে ইরাকবাসী আল্লাহ রাসূলের নাতিকে হত্যা করেছে। এই হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত। আর ইয়াজিদ ইবনে মুআবিয়া যিনি, তার ব্যাপারে একটা হাদিস আছে। এই হাদিসটাও কিন্তু বুখারীর হাদিস, বুখারীতে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুনা মাদিনাতা কায়সার মাগফুরুল লাহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে আমার উম্মতেরা কায়সারের বিরুদ্ধে একটি জিহাদ পরিচালনা করবে। কায়সার মানে পারস্যের বিরুদ্ধে একটা যুদ্ধ পরিচালনা করবে। এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে মাগফুরুল লাহুম, আল্লাহ পাক তাদের সবাইকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই যুদ্ধটা 50 হিজরিতে বাসার ইবনে আরতা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এই যুদ্ধটা শুরু হয়। শুরু হওয়ার পরে যখন ওই সাহাবী
যখন পরাজয় বরণ করতে যাচ্ছিলেন পারস্য সম্রাটের সাথে, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখলেন যে তাড়াতাড়ি আপনি আরো কিছু সৈন্য প্রেরণ করেন। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার ছেলে ইয়াজিদের নেতৃত্বে এজিদের সেনা প্রধান বানিয়ে, বাহিনীর প্রধান বানিয়ে তিনি একটা বাহিনী আবার সেই কায়সারের দিকে, সে পারস্যের দিকে প্রেরণ করলেন। এবং সেই বাহিনীর মধ্যে আবু আইয়ুব আনসারী, আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন জুবায়ের, আব্দুল্লাহ বিন আব্বাস, এরকম বড় বড় সাহাবীরা ছিলেন, যেই বাহিনীটার নেতৃত্ব দিয়েছেন কে? ইয়াজিদ ইবনে মুআবিয়া। এবং সেই যুদ্ধে আল্লাহ পাক বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী যে ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাগফুরুল লাহুম, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবেন। তাহলে যে কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলছেন, সেই রকম একটা লোক যিনি ওই যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাকে কি আমরা লানত দিতে পারি বা তাকে খারাপ কোনো মন্তব্য আমরা তার ব্যাপারে করতে পারি না? আল্লাহ পাকে ভালো জানেন তার কি দোষ ছিল না ছিল, এটা আল্লাহর উপরে ছেড়ে দেব। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর উপরে, সহিহ আকীদার উপরে থাকা তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত ভাইয়েরা, পরিশেষে আরেকটু কথা বলবো, সেটা হলো আপনারা সকলে জানেন যে একটা মসজিদ যেই এলাকায় প্রতিষ্ঠিত হয়, সেই মসজিদটা হলো ওই এলাকার মানুষের কমিউনিটি সেন্টার, মানে ওই এলাকার মুসলিমদের সকল প্রকারের ইবাদত, সামাজিক ইবাদত, সার্বিক কার্যক্রম পরিচালনার মূল ইনস্টিটিউট হলো মসজিদ। মুসলিম সমাজ মানেই মসজিদ ভিত্তিক সমাজ, মসজিদ কেন্দ্রিক। এবং এক সময় এই উমাইয়া যুগে, আব্বাসী যুগে মসজিদের ইমাম থাকতো প্রধান কাজী, প্রধান বিচারপতি। সমাজের যা বিচার আচার হইতো মসজিদের ইমাম বিচার করতেন। এরকম সরকারি ভাবে মসজিদের ইমামদের ক্ষমতা দেওয়া হতো। অর্থাৎ মসজিদ কেন্দ্রিক মুসলিম সমাজ পরিচালিত হবে। মসজিদ থেকে বিচ্ছিন্ন হয়ে মুসলিম সমাজ পরিচালিত হইতে পারে না। এজন্য সবসময় একজন মুসলিমকে খেয়াল রাখতে হবে যে আমার সমাজের যে মসজিদটি আছে, আমি যেখানে বসবাস করতেছি, এই মসজিদের কোনো আর্থিক প্রয়োজন, কোনো মানে যে কোনো প্রয়োজন, যে কোনো ধরনের প্রয়োজনীয়তা আছে কিনা, এবং সেই প্রয়োজনীয়তায় আমাকে সহযোগিতা করা, এগিয়ে যাওয়া, এটা আমার ঈমানি দায়িত্ব। যদি কোনো মুসলিমের সাথে মসজিদের সম্পর্ক না থাকে, এই লোক কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে ছায়ার ব্যবস্থা করবেন, সেই ছায়া তারা পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 7 শ্রেণীর লোকের কথা বলছেন, সেখানে একটি বলছেন রাজুলুন মুআল্লাকুন বিল কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যে যাদের অন্তর মসজিদের সাথে সংযুক্ত হয়ে থাকে, মসজিদ থেকে বিচ্ছিন্ন থাকে না। অর্থাৎ মসজিদের সুখে দুঃখে প্রয়োজনে সবসময় যাদেরকে পাওয়া যায়, তাদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ছায়ার ব্যবস্থা করবে। এই জন্য আমাদের সবসময় যে যে এলাকায় যেখানে বসবাস করি, সেখানকার যে মসজিদ, সেই মসজিদের অভাব অনটন প্রয়োজন, যে কোনো বিষয়ে আমাদের এগিয়ে যাওয়া, এটা ঈমানি দায়িত্ব। আল্লাহর মসজিদ রক্ষণাবেক্ষণ করা, আল্লাহর মসজিদ দেখাশোনা করা, আল্লাহর মসজিদের খেদমত করা, এটা একজন মুসলিমের ঈমানের সাথে সম্পর্কিত বিষয়। আপনারা সকলে জানেন একটা মসজিদে ইমাম সাহেব থাকেন, মুয়াজ্জিন সাহেব থাকেন, খাদেম থাকেন, এবং তাদেরকে এক সময় ইসলামী খেলাফতের যুগে রাষ্ট্রীয়ভাবে সম্মানী দেওয়া হতো। এখনো পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে রাষ্ট্র থেকে দেওয়া, যেমন সৌদি আরব, কাতার, কুয়েত, আরব বিশ্বের যে দেশগুলো আছে, সব দেশে মসজিদের ইমামদের সকল সম্মানী সবকিছু রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়। কিন্তু যখন মসজিদকে রাষ্ট্রীয় প্রশাসন থেকে আলাদা করা হয়, তখন এই মসজিদ পরিচালনার সার্বিক আর্থিক দায়িত্ব এসে যায় কাদের উপরে? ওই সমাজের যারা মুসলিম বসবাস করে তাদের উপরে। তাহলে মসজিদের এই যে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব যারা থাকবেন, তাদের সম্মানের ব্যবস্থাপনা করা। এক সময় মসজিদের ইমামদের সম্মানী নেওয়া জায়েজ ছিল না, ইমাম, মুয়াজ্জিন, খাদেমদের। কারণ কি? তাদের যাবতীয় পরিবারের ব্যবস্থাপনা রাষ্ট্র করত, তাহলে তাকে আর বেতন দেওয়া হবে কেন? কিন্তু যখন এটা রাষ্ট্র থেকে আলাদা হয়ে গেল, তখন ওলামায়ে কেরামের সর্বসম্মত মত হলো, যদি ইমাম মুয়াজ্জিনদেরকে সম্মানী দেওয়া না হয়, তো এক সময় মসজিদ বন্ধ হয়ে যাবে। কারণ তাদের পরিবার পরিজন চলবে কিভাবে, তারা বসবাস করবে কিভাবে? তারা নামাজ পড়াইতে হলে একজন ইমাম যদি আপনার ইমামতি করতে হয়, তো তিনি তো একটা পাঞ্জাবি, একটা পায়জামা পরে ইমামতি করতে হবে, তার পেটের ভিতরে কিছু থাকতে হবে, তার পেটেও কিছু নাই, তার গায়ে দেওয়ারও কিছু নাই, তা আপনারা নামাজ পড়াবে কেন?
তাহলে ওই ইমাম, ওই মুয়াজ্জিন, ওই খাদেমের সার্বিক দেখাশোনা করা, সার্বিক ব্যবস্থাপনা করা, এটা ওই সমাজের মুসলিমদের উপরে ফরজ। এই হিসাবে আপনারা সকলে জানেন আমাদের এই মসজিদ নদ্দা সরকার বাড়ি জামে মসজিদ, এই মসজিদেও আপনাদের সহযোগিতায় মসজিদ পরিচালিত হয়ে থাকে। আপনারা যেই সহযোগিতা করেন সেখান থেকে প্রতি মাসে ন্যূনতম কিছু সম্মানী ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেবদেরকে দেওয়া হয়। কিন্তু যে সম্মানী দেওয়া হয় ওই সম্মানী ইমাম মুয়াজ্জিনের পরিবার পরিজন চলার জন্য যথেষ্ট নয়। কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ ইমাম মুয়াজ্জিনেরা কিন্তু ভালোই আছেন আলহামদুলিল্লাহ। যা সম্মানী দেন সেই সম্মানিতেই তারা বেঁচে আছেন এবং আপনাদের খেদমত করে যাচ্ছেন। কিন্তু বর্তমান মসজিদ কমিটি আমাদেরকে জানিয়েছেন যে আপনাদের থেকে যে সহযোগিতা আসে সেই সহযোগিতায় এই যে ন্যূনতম যে সম্মানিতা দেওয়া হয় ইমাম মুয়াজ্জিন খাদেমদেরকে এবং মসজিদের অন্যান্য যে সকল খরচ আছে, বিদ্যুৎ, পানি, গ্যাস, আরো যা যা আছে, সব মিলিয়ে হয় না। আরেকটি উল্লেখযোগ্য দিক হলো দীর্ঘ অনেক বছর যাবত আপনারা দেখবেন যে সরকারি চাকরি হোক, বেসরকারি চাকরি হোক, যে কোনো জায়গায় প্রতি বছর বছর ইনক্রিমেন্ট হয়। কিন্তু আমাদের এই মসজিদে দীর্ঘদিন ধরে ইমাম মুয়াজ্জিনদের আজকে প্রায় 5-6 বছর কোন প্রকারের 1 টাকাও ইনক্রিমেন্ট হয় নাই। ওই আমলে যেটা ছিল সেটা এখনো বিদ্যমান ছিল। তো বর্তমান কমিটি যারা আছেন আল্লাহ পাক তাদেরকে হায়াত বাড়িয়ে দিন, তাদেরকে খায়ের ও বরকত দান করুন। আমরা তাদের এই শুভ বুদ্ধিটা তাদের মাথায় আসছে যে আমাদের ইমাম মুয়াজ্জিনদেরকে সামান্য যেটা দিই, সামান্য হলেও বৃদ্ধি করি আমরা। তা আমরা বলবো যে যেটা বৃদ্ধি সরকারি যে স্কেল হয়েছে সেটা দ্বিগুণ হয়েছে। যার 18,000 স্কেল তার 36,000 হয়েছে। তাহলে মসজিদেও তো বৃদ্ধি হলে ডাবল হওয়ার কথা, কিন্তু ডাবল হয় নাই। যা হয়েছে আমরা সন্তুষ্ট যে 1 টাকা হলেও বৃদ্ধি করছে। এইটাই সবচেয়ে বড় জিনিস। আমরা যারা এখানে ইমামতি করি, মুয়াজ্জিনি করি, আমরা এই আশা করি না যে এই মসজিদ থেকে সম্মানী পেয়ে আমরা আমাদের জীবন জীবিকা নির্বাহ করব। আমরা চিন্তা করি যে আমরা জীবন জীবিকা নির্বাহের জন্য আল্লাহ ব্যবস্থা করবেন, এখানে আমরা খেদমত করে যাব। খেদমতের নিয়তে কিন্তু আমরা করি। এই জন্য 1 টাকা বাড়ান আর 5 টাকা বাড়ান, বাড়াইছেন, এটাই হলো আলহামদুলিল্লাহ বড় জিনিস। এটাকে আমরা বড় মনে করি এবং সবার জন্য দোয়া করি। তা আপনাদের কাছে যেটি অনুরোধ, যেহেতু এই মাস থেকে কিছু ব্যয় বেড়ে গেছে, আমাদের ইমাম মুয়াজ্জিনদের সব মিলে মনে হয় 5-6 হাজার টাকা বেড়ে যাবে। 40 থেকে 45 হাজার টাকা মানে বর্তমানে হবে প্রতি মাসে এখন খরচ লাগবে। সেখানে ওই পরিমাণ টাকা উঠে না। তো অথচ আমরা ঢাকা শহরের আশেপাশের মসজিদগুলো দেখলে আপনারাই বুঝবেন যে কত টাকা উঠে, তাদের ইনকাম কত, তাদের ব্যয় কত। আমরা এই যে উত্তরাতে এক একটা মসজিদে এক একটা জুমা 1,90,000, 95,000। আমি ওই 11 নম্বর সেক্টরে আজকে 3 বছরে আমি 2 লাখ টাকা পর্যন্ত দেখছি। এক জুমায় 2 লাখ টাকা পর্যন্ত উঠছে। আর মিনিমাম 1 লাখের নিচে নামে না। যেদিন কম থাকে তাও 1 লাখ টাকা উঠে এক শুক্রবারে, আর যেদিন বেশি উঠে 2 লাখ টাকা পর্যন্ত উঠে এক শুক্রবারে মুসল্লিদের দান বাক্স থেকে। তাহলে আমরা ওই পরিমাণ না হোক, আমরা শুক্রবারে যদি মিনিমাম সবাই 20 টাকা করেও দিই মসজিদে যারা আছে। এখন তো আপনি রিক্সায় উঠলে 20 টাকা, এখান থেকে এখানে যান 20 টাকার নিচে কোনো ভাড়া নাই। আর বিআইপি এরিয়া হলে তো আরো বেশি। তো সেখানে আপনি শুক্রবারে 20টা টাকা দেন দান বাক্সে, তাও তো আলহামদুলিল্লাহ একটা ভালো অ্যামাউন্ট উঠে। এইভাবে আমি আপনাদেরকে অনুরোধ করব শুক্রবারের আমরা সহযোগিতাটা আরেকটু বাড়াই দিই। আর প্রতি মাসে আমরা মাসিক যেই আমরা সাহায্য সহযোগিতাটা করি সেটা অনেক ভাই আমাদের কাছে তালিকা আছে। এই এলাকার অনেক ভাই আমরা আগে দিতাম, মাঝখান দিয়ে বিভিন্ন কারণে দেওয়া হয় নাই, এখন আবার নতুন করে চালু হয় নাই। তো আমরা যারা এখনো এই মাসিক এটা দিই না তারা আমরা দেওয়ার চেষ্টা করি। আর যারা এর বাহিরে আছি নতুন করে আমরা দেখা যায় যে আমরা নতুন নতুন বাইরে আসি, আবার অনেকে চলে যায় বিভিন্ন এলাকায়। যারা আমরা এই এলাকায় আসছি তারাও আমরা মাসে মাসে একটা নির্দিষ্ট পরিমাণ সহযোগিতা করার আমরা চেষ্টা করি। আমরা নাম ধরে বলবো না, সবাই নিজে কত দিই না দিই সবার হিসাব তো সবার কাছে আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সবার আমলনামা দিয়ে আল্লাহ কি বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, যে আমি তোমাদের কষ্ট করে হিসাব করার দরকার নাই, তোমাদের নিজেদের হিসাব নিজেই করার জন্য যথেষ্ট। তা আমরা এখানে যারা আছি জমা, আমরা সবাই নিজের হিসাব নিজেই জানি। আমি মাসে কয় টাকা মসজিদে দিই,
এটা আমরা সবার হিসাব সবার কাছে আছে। তা আমরা চেষ্টা করব যে আমরা যে সহযোগিতাটা করি সহযোগিতাটা বাড়ানো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা